দেখেন, নারীর গায়ে হাত তোলার ভিতরে হিরোইজম নাই। যারা নারীর গায়ে হাত তোলেন কিংবা নারীকে গালাগালি করেন, সেটার ভিতরে আসলে হিরোইজমের কিছু আমি দেখি না। আমি দেখি হিরোইনচিগিরি। নিজের ঘরের বউকে যদি সম্মান না করতে পারেন, আপনি সম্মান পাবেন না আপনার সন্তানদের কাছে। কেন বললাম, বিষয়টা একটু ক্লিয়ার করব। আজকে আমার চোখের সামনে কিছুক্ষণ আগে একটা ঘটনা দেখলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ধন্যবাদ সবাইকে যারা এই পেজের সাথে জুড়ে আছেন। আমি ইটালি থেকে বলছি, পেজের সাথে যারা আছেন। দেখেন, আমি কিছুক্ষণ আগে বাজার থেকে আসছিলাম। এক ভদ্রলোক বলবো কিনা দ্বিধাদ্বন্দ্বে আছি। যাই হোক, উনি ওনার ওয়াইফকে বলছে, ধমকের সুরে বলছে যে তোরে দিয়া বাজারটাও হয় না, তোরে দিয়া বাজারটাও হয় না, বাজারটাও আমার ছুটির দিনে করা লাগবো, তুই এটাও করতে পারস না লো। অনেক আরো মানে উচ্চ স্বরে আর কি। এবং ওই ভদ্র মহিলা চুপচাপ, একেবারে নিশ্চুপ, নিচের দিকে তাকাই আছে। তার মহিলার হাতে ছিল একটা কারুচিলা, হয়তো 5-6 মাসের একটা বেবি, আরেকটা হয়তো 4-5 বছর হইতে পারে, আরেকটা মেয়ে হয়তো 12 বছর বা 13 বছর হইতে পারে, এরকম হইতে পারে। তো ভদ্র মহিলা এই 3 সন্তান নিয়ে বাজার করবে, বাজারে আসবে, আপনি এটা কিভাবে ভাবেন? একটা মহিলা 3টা সন্তান সামলাইতেই তো তার সারাদিন চলে যাওয়ার কথা, যেহেতু 5-6 মাসের একটা পিচ্চিও আছে। সেইখানে আপনি কিভাবে আশা করেন যে ওই ভদ্র মহিলা আপনাকে রান্না করে তো খাওয়াবেই, বাজার সদাইটা পর্যন্ত আপনাকে করে দিবে, নিজে বাজার করে তারপরে রান্না করে আপনাকে খাওয়াবে? কেন ভাই, আপনি এটা কেন আশা করেন? আপনি কি মানে আপনারও তো মেয়ে আছে, দেখলাম যে 12-13 বছর একটা মেয়ে। তো এই মেয়েটাকে আপনি যখন বিয়ে দিবেন, আপনি কি সেটাই আশা করেন যে আপনার মেয়ে তার নিজের সন্তানদেরকে লালন পালন করবে, মেয়ের হাজবেন্ডের জন্য রান্না বান্না করবে, তারপরে আবার বাইরে গিয়ে বাজার সদাইও করে আনবে? আপনি কি এক্সপেক্ট মানে করেন কিনা, এক্সপেক্ট করেন কিনা? যদি না করে থাকেন নিজের মেয়ের ক্ষেত্রে, তাহলে অন্যের আরেকটা মেয়ের উপরে আপনি কিভাবে চাপাইয়ে দেন? এই এই ওয়াইফের কাছেই আপনার সবকিছু চাওয়া। সে ঘর বাড়িও গুছিয়ে রাখবে, সে রান্না বান্নাও করবে, সে বাচ্চাদের লালন পালনও করবে, বাইরের বাজার সদাইটাও সেই করবে, আপনি শুধু ইনকাম করে এনে দিবেন। এটা কি হয়? ওই মহিলার তো 4জন বান্দি দাসী নাই, বাংলাদেশের মতো কাজের মহিলা নাই যে রান্নাতে সাহায্য করবে, কাপড় ধোয়াতে সাহায্য করবে, ঘর মোছাতে সাহায্য করবে। এই মহিলাটাই রান্না বান্না করে, কাপড় ধোয়, আপনার কাপড়গুলোও ধোয়, বাচ্চার কাপড়গুলোও ধোয়, পিচ্ছি যে আছে তাদেরকে সেবা যত্ন করে, তাদেরকে গোসল করায়, রান্না বান্না করে, আপনি আসার পরে আপনাকে খাইতে টেবিলে বাইরে দেয়। আবার আপনি আশা করেন যে এই মহিলাটাই বাইরে থেকে বাজার সদাই করে আনবে। আর আপনি যদি এতটাই তার কাছ থেকে আশা করেন, আপনি বাসায় বুঝাইয়া বলেন, বাসায় তাকে বুঝিয়ে বলেন যে বাজারটাও তুমি করো, যে আমি তো একটা অথর্ব, বাজারটাও তুমি করো। সম্মান করতে শিখেন। অন্যের ঘরের একটা মেয়েকে বিয়ে করে এনেছেন, সম্মান করতে শিখেন। ওই লোকের বয়স আমি যতটুকু দেখলাম 55 থেকে 60 বছর হতে পারে, 55 থেকে 60 বছর হতে পারে। আর মহিলাটার বয়স হবে 30 থেকে 32 বা 35 ম্যাক্সিমাম। তো এই মহিলার কাছেই আপনি এত কিছু আশা করেন। ওই মহিলার চাওয়া পাওয়ার প্রাধান্য নিশ্চয়ই আপনার কাছে পায় না, 100% পায় না। চাওয়া পাওয়া মিনস 30 বছরের বা 35 বছরের একটা মহিলা চাইবে হাজবেন্ড নিয়ে মার্কেটে ঘুরতে যাওয়া বা এই সামারে কোথাও ঘুরতে যাওয়া, সেটা তো ইম্পসিবল। আপনার কথার যেই ভাবটা আমি দেখলাম, যে বাজারটা তুলে দেওয়া হয় না, আমার একদিন ছুটি, আমি ঘুমায়াম, বাজারটা তুলে দেওয়া হয় না, লাস্টে যে ধাক্কাটা দিচ্ছেন মহিলাটাকে,
সম্মান করতে শিখেন। নিজের ওয়াইফকে কাজের বউ, কাজের বুয়া মনে করবেন না। নিজের বউকে কাজের বুয়া মনে করবেন না, এবং বউকে শাসানোর ভিতরে, বউকে আরো আরো 10 জন মানুষ যখন জমছে, আপনি তখন আরো দেখলাম যে বেশি করে ওর বকা দিচ্ছেন, ধাক্কাটা দিচ্ছেন। আরো যখন 8-10 জন মানুষ হয়ে গেছে, তখন আপনার ভিতরে মনে হয়, ফিল হয়েছে যে বউকে ধাক্কা দিলেই মনে হয় যায় আমার হিরোইজমটা বাইরে বের হয়ে আসবে, প্রকাশ পাবে। আফসোস, মূর্খ। 10 জন মানুষের সামনে বউকে বকাই দিতে হয় না, আর আপনি তাকে ধাক্কা পর্যন্ত দিয়ে দিলেন। এই বউয়ের কাছেই আবার আপনি আশা করেন যে ভালো ব্যবহার। এই সন্তানরা কি শিখবে? আপনি যখন বাবা হয়ে তার মায়ের সাথে এই ধরনের বিহেভিয়ার করছেন, আপনার কাছ থেকে সন্তানরা কি শিখবে? এবং আপনি বা কতটুকু রেসপেক্ট আশা করেন এই বউয়ের কাছ থেকে কিংবা এই বাচ্চাদের কাছ থেকে? বাচ্চারা আপনাকে রেসপেক্ট করবে না, হয়তো ভয় পাবে আপনাকে। আপনি হাত তুলবেন, মারবেন, আপনাকে ভয় পাবে, বাট রেসপেক্ট জিনিসটা কখনোই আপনি পাবেন না। না পাবেন আপনার ওয়াইফের কাছ থেকে, না পাবেন আপনি সন্তানদের কাছ থেকে। কারণ সন্তানরা অনেক বেশি কানেক্টেড তাদের মায়ের সাথে। যখন দেখবে যে মা সম্মানিত হচ্ছে না, অসম্মানিত হচ্ছে, ওইটা বাচ্চারা নিতে পারে না। হয়তো আপনাকে প্রকাশ করবে না, হয়তো একসময় কইরেও ফেলতে পারে বড় হইলে, এখন হয়তো ভয়ে কিছু বলবে না, বাট রেসপেক্ট আপনি তাদের কাছ থেকে কখনোই পাবেন না। এটা ইম্পসিবল। এই বউয়ের কাছেই আপনি আবার চান যে এই বউ কেন আমাকে রেসপেক্ট করে না, বাজার সদাই কইরা খাওয়ায় না। আপনি অসুস্থ হয়ে দেখেন, এই বউটাই আপনার মাথায় পানি ঢালে। আপনি কাজ করে যখন বাসায় আসেন, পা ব্যথা, পিঠ ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, এই বউটাই আপনার পিঠে তেল লাগিয়ে দেয়, পায়ে তেল লাগিয়ে দিয়ে, মলম লাগিয়ে দেয়, মালিশ করে দেয়, পা টিপে দেয়। জ্বর হইলে আপনার মাথায় পানি ঢালে সেই একমাত্র। সে তার বাবা মা, তার পুরো ফ্যামিলি, ভাই বোন সবাইকে দেশের পালাই আসছে আপনার কাছে। আপনার এই বিহেভিয়ার তার সাথে মানায় না, তার সাথে যায় না। অবাক হয়ে গেলাম আমি, স্ট্রেঞ্জ হয়ে গেলাম। বাংলাদেশি ভাইদের ব্যবহার সবাই একরকম না, অনেক মানুষ আছে চলতে ফিরতে যাদের সাথে দেখা হয়, অনেক রেসপেক্ট করে নিজের ওয়াইফকে, সম্মানিত করে মানুষের সামনে। কিন্তু এরাও আছে যারা বউকে শাসানোর পন্থাটাকে মনে করে যে হিরোইজম, মনে হয় আমি একটা কিছু করলাম, এই বুঝি আমি নায়ক, এই শালা দিছি। বউ তুই আমার কথায় চলবি, আমার কথায় উঠবি, আমার কথায় বসবি। যারা এটা ভাবেন না, ভুল। রেসপেক্ট করতে শিখুন। আপনার ওয়াইফের সাথে জড়িত আপনার ফ্যামিলির বন্ডিংটা কেমন হবে? আপনার ওয়াইফের যখন মন ভালো থাকবে, আপনার বাচ্চাদেরকে ভালোভাবে টেক কেয়ার করবে, আপনার সংসারটা সুখী হবে, সমৃদ্ধ হবে। আপনার ওয়াইফের সাথে আপনি তুই তুকারি, গালাগালি, মারামারি, রাস্তাঘাটে, সংসারে টুকটাক ঝামেলা সবার হয়, সেটা 4 দেয়ালের ভিতরে রাখা ভালো, রাস্তাঘাটে না। আফসোস, ওই যে মূর্খ, কি আর বলবো। এনিওয়ে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করতে পারেন। বিশেষ করে আপুরা, কি বলবো আসলে, এটা দেখার পরে আমার মেজাজটাই গরম হয়ে গেছে যে কিভাবে সম্ভব যে একটা বাংলাদেশি মহিলা তার পুরো ফ্যামিলিটা ছাইরে আসছে দেশে, দেশের মানুষগুলো, আত্মীয় স্বজন গুলো সবগুলোর ছাইরে আসছে আপনার কাছে। আপনার বয়স 55 থেকে 60 বছর, আর আপনি তার সাথে এই বিহেভটা করলেন। ভালো হয়ে যান। নিজের ভুলের জন্য নিজেকেই পস্তাতে হবে। আপনার সন্তানরা আপনাকে রেসপেক্ট করবেন না, ভালোবাসবে না। 1 দিন 2 দিন 3 দিন, এরপর দিন দেখবেন সন্তানরাও মুখ খুলতে শুরু করেছে যে তুমি নির্যাতন করো আমার মাকে, এই ধরনের কথা করো, এই ধরনের কাজ করো। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে। আবারও খুব অল্প সময়ে আমার আমি ইতালি থেকে বলছি, পেজটা অনেক ভালো সাড়া পাচ্ছে। আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সবাইকে, এভাবে সাপোর্ট করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।